স্পর্শ করে না। পীর মরহুম শাহ জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি এমন একজন পীর, তার দরবারে বিশিষ্ট একজন ধনী মানুষ আসলেন রোজার মাসে। কোন মাসে? রোজার মাসে। অনেকগুলো ইফতার নিয়ে আসছেন, দামি দামি ইফতার, গাড়িতে ভরে ইফতার নিয়ে আসছেন। হুজুরকে বলেন, হুজুর আমি ইফতারের ব্যবস্থা করেছি, আপনার এই দরবারে খাদেম যারা আছেন, মুরিদ যারা আছেন, সকলকে একসাথে ইফতার করব। ইফতার আনলেন, ইফতার রাখলেন, ইফতারের সময় হয়ে গেল। হুজুর পীর মরহুম শাহ সুফি, যাকে বাংলার বাগ বলা হতো, আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি, যারা দেখেছেন তাকে আমি দেখেছি, স্পষ্ট তাকে দেখেছি। আমি তখন শশীরা মাদ্রাসার ছাত্র। সম্মানিত ভাইরা, এই সাহেবের মুখের কথা, দামি দামি ইফতার, আঙ্গুল দিয়ে স্পর্শ করছে ইফতারের আগে। ইয়া স্পর্শ করার সাথে সাথে খাদেমকে ডাকতেছে, তাড়াতাড়ি সরাও, ভিতরে যাও, মুড়ি আর পানি নিয়ে এসো, যা আছে তাই নিয়ে এসো, আর এটা সব সরাও, এটা কুকুরের খাবার। হিজবুল্লাহ শেরপুর জেলার সম্মানিত সহ-সভাপতি, উপস্থিত বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ নেতৃবৃন্দ, উপস্থিত নবগঠিত বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ শ্রীবর্দী উপজেলার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বেলাল ভাই, উপস্থিত শেরপুর জেলা জমিয়ত হিজবুল্লাহ নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আজিম সহ আমার সামনে উপস্থিত সম্মানিত ইউনিয়ন সমিতি, ইউনিয়ন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ ইউনিয়ন কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয়, ওয়ার্ড কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, উপস্থিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ প্রাকৃত পেশ করেছেন, আলহাজ হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদী সাহেব। আপনাদের শুকরিয়া আদায় করা দরকার। এই ইজারাপাড়া গ্রামের একজন সন্তান, শুধু বাংলাদেশেই নয়, ভারত সহ বিভিন্ন জায়গায় যিনি ইসলামের দাওয়াত দিয়ে আপনাদেরকে সম্মানিত করেছেন। বিশেষ করে আমার এই শ্রীবর্দীর মানুষকে সম্মানিত করেছেন। যখন তার নামের পাশে লেখা হয় মুখলিসুর রহমান আজাদী শেরপুর, অনেক জিজ্ঞেস করে শেরপুর কোথায়? শ্রীবর্দীর মানুষ যদি সেখানে থাকে, জিজ্ঞেস করে শ্রীবর্দী কোন গ্রাম, আপনাদের এই গ্রামের নামটা বলে দেয়। তাহলে বোঝা যায় একজন আলেম মানুষ আপনাদের পাশে থাকার কারণে এই এলাকাটাও সম্মানিত হয়ে গেছে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, শুধু এই পরিচয় নয়, তিনি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর একজন গর্বিত সদস্য ছিলেন। সারসিনা দারুস সুন্নাত জামিয়া ইসলামিয়ার সুনামধন্য একজন ছাত্র ছিলেন। এখন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফের কেন্দ্রীয় মুবাল্লিগ, হয়তো আপনারা জানেন না, উনি একজন কেন্দ্রীয় মুবাল্লিগ। সারসিনা শরীফের যারা ইসলাম প্রচার করে, দাওয়াত, বিভিন্ন জায়গায় দাওয়াতে যায়, এই আলেম ওলামাদের লিস্টের মধ্যে মাওলানা মুখলিসুর রহমান আজাদী সাহেবের নামটাও আছে। তিনি একজন কেন্দ্রীয় মুবাল্লিগ। হয়তো আপনারা সেইভাবে জানেন না, চিনেন না। সারসিনার মরহুম হুজুর মাওলানা মুখলিসুর রহমান আজাদী সাহেব অত্যন্ত ভালোবাসতেন। তার প্রমাণ, আপনারা এবার চেল্লাখালী গেছিলেন, মাহফিলে অনেকেই গেছিলেন। মাগরিবের নামাজের সময় এলান হলো, আজকে মাগরিবের নামাজ পড়াবেন হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান আজাদী সাহেব। আপনাদের মনে আছে? আলেমের অভাব নাই, অনেক আলেম, শশীন আলেমের দরবার। তারপরেও দেখেন ইশরাফুল স্টেজে নামাজ পড়াবেন কে? মুখলিসুর রহমান আজাদী সাহেব। ঘোষণা হলো, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের বরকতের দোয়া, এটা বরকতের দোয়া। আপনারা বরকতের দোয়া করেছেন, আল্লাহ পাক থেকে বরকতময় করেছেন। সম্মানিত হাজিরিন, যাই হোক, আপনাদের আলোর পত্রিকা, আপনারা সম্মান দিবেন, সম্মান পাবেন, আদর করবেন, আদর পাবেন, স্নেহ করবেন, স্নেহ পাবেন, শ্রদ্ধা করবেন, শ্রদ্ধা পাবেন, দোয়া করবেন, দোয়া পাবেন। এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার আলোচ্য বিষয় বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ শেরপুর জেলার আমি একজন নগণ্য খাদেম হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
ঢাকা বাংলাদেশ সার্সিনা দরবার কেন্দ্রীয় শাখা থেকে কেন্দ্রীয় জমিয়ত হিজবুল্লাহর পক্ষ থেকে শেরপুর জেলায় আমাদের আগের যে কমিটি ছিল সেই কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে। আপনারা জানবেন ভাই একটা কথা বলেছে, শ্রীবর্দিতে ওপেন কমিটি হয়েছে আমরা জানি না, কিন্তু এবার আমাদের কেন্দ্র থেকে আসার পরে আমাদের শেরপুর জেলা কমিটি ভেঙে দেওয়ার পরে আমরা 5টি উপজেলা আহ্বায়ক কমিটি করেছি। আহ্বায়ক কমিটির কাজ হলো মসজিদ কমিটি, ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি করে দেওয়া। সার্সিনা শরীফের হযরত পীর সাহেব হুজুর বর্তমান হুজুর মাদ্দাজিল্লাহুল আলী উনি ওনার দায়িত্বে যিনি এসেছিলেন উনি আপনাদের একটা শ্রীবর্দী উপজেলা একটা আহ্বায়ক কমিটি করে দিয়ে গেছেন। আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা 3 জন। আপনারা চিনবেন হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব। উনি যদি আপনাদের কাছে প্রশ্ন অনেকে আমাকে বলছেন উনি তো আমাদের শেরপুরের মানুষ না, কাজ করে শেরপুর, কিন্তু তার আইডি কার্ড এবং তার বায়োডাটায় তার বাড়ি হলো জামালপুর জেলা। এটা ওদিন উপস্থাপন হয়েছিল, কেন্দ্রীয় কমিটি যারা এসেছিলেন তাদের সামনে উপস্থাপন হলো। তিনি বললেন স্পষ্ট কথা, যারা আছেন উনি বললেন শ্রীবর্দীর যারা আছেন তারা এক সাইডে আসেন। তাই জানেন শ্রীবর্দীর মানুষগুলো এক সাইডে চলে গেলেন। আপনারা যারা ছিলেন সবাই একসাথে বসার পর আমাদের যিনি কৃষ্ণপুরের প্রতিনিধি এসেছিলেন তিনি বললেন যে মাওলানা আব্দুল কাদের সাহেব জামালপুর, এটা আমি জানতাম না, উনি জানতেন শেরপুর। যাই হোক আপনারা যেহেতু প্রকাশ করেছেন উনি আপনার শ্রীবর্দী উপজেলা কমিটিকে সাজানোর জন্য যে শ্রম থাকে সেই শ্রমটুকু দিবেন উনি, তারপর ওনার জায়গায় চলে যাবেন। ঠিক এইভাবে কথাটা হয়েছে। সম্মানিত হাজির, তাহলে বোঝা যায় যে আমাদের ইউনিয়ন কমিটিগুলি মাওলানা আব্দুল কাদের সাহেব এবং মাওলানা আমাদের বেলাল ভাই সাহেব এবং মাওলানা মুজাহিদুল ইসলাম তিনজনের নেতৃত্বে এবং আমাদের জেলা জমিয়ত হিজবুল্লাহ বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আজিম ভাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের উপজেলা ইউনিয়ন কমিটিগুলো গঠন করার ব্যাপারে। আমরা এবার আসলাম বাইকদের একটা জায়গা মসজিদ আমরা আসছিলাম, সেদিন আমরা শ্রীবর্দী সদর ইউনিয়ন কমিটি আপনাদের করে দিয়েছি। সেখানে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি মোটামুটি রেডি করেছি, তারপরেও আমাদের অনেকগুলো সদস্যের জায়গা ফাঁকা আছে। আমার ভাই বলেছেন আপনাদের সময় মতো তিনি রাখবেন, এবং আমি চাই প্রত্যেকটা সার্সিনা শরীফকে যারা ভালোবাসেন, কুতুবগঞ্জ হক্কানি দরবার শরীফকে যারা ভালোবাসেন, পিরাউলিয়া আহলে বায়াতকে যারা ভালোবাসেন, তারা আমাদের সার্সিনা শরীফের সাথে সংযুক্ত হয়ে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ একজন সদস্য হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার ভেলুয়ার ইউনিয়ন, এটা করা হয়েছে। আমার পকেটে অলরেডি কাগজটা আছে, আমি কিছুক্ষণ পরে আপনাদের বলবো সেই কমিটির কথা। এর আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিশেষ করে শ্রীবর্দী উপজেলায় যে কয়টা ইউনিয়ন আছে এই ইউনিয়নগুলোকে বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ একটা ইউনিয়ন কমিটি গঠন করবেন। যদি আমার পীর ভাই কম থাকে কম দিয়ে করবেন, চেষ্টা করবেন যারা তরিকতার সাথে সম্পর্ক, হক দরবারের সাথে সম্পর্ক, এবং শুধু শশিনা আপনি চেষ্টা করেন ফুরফুরা কে আছে, ফুরফুরা মানে শশিনা, ফুরফুরা মানে শশিনা। আপনি চিন্তা করে দেখবেন এই ফুরফুরার লোকগুলো আমাদের সাথে শশিনার সাথে এইভাবে একটা কমিটি করে দিবেন আপনারা সুন্দর করে। ভাইরা আমার, পরবর্তীতে আমাদের কেন্দ্র যদি মনে করে যে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসে উপজেলা কমিটি গঠন করবেন, অথবা তারা যদি আমাদের অর্ডার দেয় যে জেলা কমিটি যারা আছে তারা এসে উপজেলা কমিটি গঠন করবে, আগে আপনারা ইউনিয়ন কমিটিগুলো গঠন করে দেন। সম্মানিত হাজির ভাইরা আমার, অহংকার মুক্ত জীবন করতে হবে। কি মুক্ত? আপনি যত বড় আলেম হন না কেন, অহংকার যদি থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? শুনছেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি দরবারের খাদেম, 40 বছর খেদমত করে। কত বছর? আপনারা জানেন, চোর এসে আল্লাহর ওলি হয়ে বের হয়ে যেত, বাটপার এসে আল্লাহর ওলি হয়ে বের হয়ে যেত, জিনা করে এসে আল্লাহর ওলি হয়ে বের হয়ে যেত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি দরবারে এসে। ভাইরা আমার, 40 বছর একজন খাদেম খেদমত করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলে, হুজুর আমি তো 40 বছর পর্যন্ত আপনার দরবারে খেদমত করি, আমার নিজের কোনো পরিবর্তন তো আমি বুঝি না। কি করায় না, আল্লাহর ওলিদের সাথেই থাকে, তারপরে 40 বছর পরে কয়, হুজুর আমার নিজের কোনো পরিবর্তন তো আমি বুঝি না। হুজুর বললেন তাই নাকি? কয় হ্যাঁ। একটা খাটের মধ্যে বসালেন,
খাটে বসে বসায়া পীর সাহেব যারা আল্লাহ ওয়ালা মানুষ যারা তারা ফায়েজ কুয়ুস দেয় কি দেয়, তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহি আলাইহি তাকে ফায়েজ দিচ্ছিলেন, কুয়ুস দিচ্ছিলেন। দেওয়ার পরে চোখ বন্ধ করতে বললেন, তিনি চোখ বন্ধ করলেন। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সমুদ্রের পানি যেরকম ঢেউ খায়, বুঝেন নাই? সমুদ্রের পানি যেরকম ঢেউ খায়, এই ঘাটটা সেরকম ঢেউ খাইতেছিল, লড়তে ছিল, একবার এইদিকে একবার ওইদিকে। অনেকক্ষণ পরে খাটকে বলে, খাট থেমে যাও। খাট থেমে যাওয়ার পরে খাদেমকে বলেন, খাদেম সাহেব চোখ খুলেন। চোখ খুলছে। জিজ্ঞেস করলেন, এতক্ষণ কি হলো, আপনি টের পাইছেন? কিছুই টের পাই নাই। কি কয়? কিছুই টের পাই নাই। কয় তুমি আজীবন আর টের পাবা না। খাদেম সাহেব কয়, কি কোন হুজুর, 40 বছর খেদমত করলাম, যতদিন পাইছে আছি ততদিন খেদমত করব, আপনি এটা বলেন কি? কয় হ্যাঁ, রূপ পাইছি। আল্লাহর ওলিরা কিন্তু মুরিদের রূপ ধরতে পারে, এটা জায়গা রাখেন, জায়গা রাখেন। শশিনার মরহুম হুজুর রহমাতুল্লাহি আলাইহি পীর টাকার পাগল কে না ভাই? কথা বলেন না কেন? অর্থের পাগল কে না? ঈশা হুজুরকে সামনে যারা গেছেন তার এটা একটু ছাটা, এক মুঠ টাকা নিয়ে গেছেন, দিতে পারছেন? পারছেন? এই ভাই আমি বলি আমার বাস্তব প্রমাণ, আমার শ্বশুর ঝিনাইদহ উপজেলার একজন বিশিষ্ট ব্যবসায়ী, একদম নামকরা ব্যবসায়ী, ঋণ মালিক সমিতির সভাপতি, খাদ্য সমিতির সভাপতি, বণিক সমিতির সাবেক সভাপতি, চেম্বার অফ কমার্সের সদস্য, খুব ধনী মানুষ আমার শ্বশুর। অহংকার করছি না। কেন বলছি এই কথাটা? ঈশা হুজুর যখন নন্দিতে আসলেন, আমার শ্বশুর এক মুঠ টাকা নিয়েছে। কয় মুঠ? দাড়িটা ছাটা, একদম ছাটা, চামড়ার সাথে লাগানো। জামাই আলের হাতে গেছে তার চামড়ার ছাটা। এখন আমি নিয়ে গেলাম তাকে, হুজুর সামনে একটু নিয়ে যাই। হুজুরকে এক মুঠ টাকা দিলেন। হুজুর বললেন, বাবা দাড়িটা রাইখা আপনার কাছে এটা আমানত রেখে গেলাম। আমার কি কয়, আমার শ্বশুর জানেন বেরিয়েছে, কয় টাকা আমাদের কম দিচ্ছে। আমারে কয় আমার শ্বশুর, বাস্তব প্রমাণ, ওয়াল্লাহি আল্লাহর ঘরে বসে কথা বলছি। আমার শ্বশুর কয়, কোন পীর তো দেখি টাকা ফেরত দেয়, মনে হয় টাকা কম হইছে। আমার কাছে কয় টাকা ছিল? বললাম আব্বা আপনার পকেটে কি আরো টাকা আছে? কয় আছে। বললাম 2 হাত দিয়ে ধরেন টাকা। আবার স্যার এমন এক ধমক মারছে রে ভাই। এই আপনাকে স্টেজে বললাম, আপনার কাছে টাকা আমার, আবার আপনি ঘরে আসছেন টাকা দেওয়ার জন্য। ও ভাই টাকার পাগল কে না রে ভাই, টাকা ফেরত দিয়ে দিলেন। আমি বললাম আব্বা টাকা নিল না? কয় না, উল্টা একটা ধমক মারলো। বুঝতে পারছেন? এই শশীরা পীর সাহেব, বর্তমান পীর সাহেব, উনিও যাচাই বাছাই করে ধূমপান করেন, দেখলেই বোঝা যায়। আমার ঝিনাইদহের এক ভাই হুজুর বজ্জরিপার হুজুরের বাড়িতে আসলেন, পরম হুজুর মাহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আমার এক ভাই নতুন মুরিদ হয়েছে, 6,500 টাকা নিয়ে আসছে, আইনা হুজুরকে দিতে বলছে, দিতেছে। হুজুরের রুমের বসে বসিয়া দিনিয়া মাদ্রাসায় কি বললো জানেন? কয় এখানে না, এখানে না, কই দি কই দি কই দি। আমি বললাম আমার বউয়ের টাকা নাই না। আমি বললাম আবার জানো কিসে? কয় সুদের টাকা নিয়ে আসছেন কেন? আল্লাহু আকবার বলেন। কথা বলেন না কেন? হাত দেওয়ার সাথে সাথে কি কয়? এগুলো আমাদের খাবার না, এটা কুকুরের খাবার, এটা ঘুষের টাকায় কিনা। এইগুলো পীর মরহুম সাসিনা শরীফের পীর সাহেব ভাইয়ের আমার, একজন পীর শশিনা দরবার, একটা পর্দার দরবার। আপনারা যারা গেছেন আপনারা বুঝেন, আমি একটু কথা বলছি ভাই, জানি 2 মিনিট। একজন মুরিদ আসছে ভোলা থেকে, কোত্থেকে? ভোলা থেকে নৌকায় করে খাটলায় নৌকা রেখে হুজুরের কাছে আসছে। পীর মরহুম শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি তার কাছে এসে বলছে, হুজুর আম্মা জানের সাথে দেখা করবে। কে দেখা করবে? আমার ওয়াইফ আছে। কোথায় রেখেছেন? কয় খাটলায় নৌকার মধ্যে। কয় আমি আগে একটু ভিতরে যাই। কে বলছেন? শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর সাথে দেখা করবেন। একজন পীর মহিলা মুরিদ আসছেন, একজন পীরের ওয়াইফ, মুরিদের ওয়াইফ আসছেন। কয় ভিতরে থেকে আসি। ভিতরে থেকে আসার পর বলছে, বাবা সরি, দুঃখিত, আমার স্ত্রী নিষেধ করেছেন। কয় কেন হুজুর? কয় আমার স্ত্রী একটা কথা বললো, শুনবেন? কথাটা কি জানেন? কয় আমাকে বললেন, ও আমার স্বামী, আজকে যদি তুমি একজন মুরিদের বউকে আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও, সারা বাংলাদেশ থেকে মুরিদের বউরা আসবে, এই দরবারটা পর্দার খেলাফ হবে।
মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি, শেরে বাংলা একে ফজলুল হক, লন্ডন থেকে, ব্রিটিশ থেকে একজন রাষ্ট্রপ্রধান এসেছেন বাংলাদেশে। উনি শর্ষিনা দরবারে যাবেন এবং শাহ জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করবেন। শেরে বাংলা একে ফজলুল হক পীর সাহেবকে মেসেজ দেন, হুজুর আমার ব্রিটেন থেকে একজন মেহমান আসছেন, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আসছেন, উনি আপনার সাথে দেখা করবেন। শর্ট প্যান্ট এতটুকু, কতটুকু হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে, ইংল্যান্ড বুঝেন নাই, ইংল্যান্ডের মানুষ আপনার সাথে সাক্ষাৎ করবেন। তেজবীরে মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি বাংলার বাগার একটা শেরে বাংলাকে বললেন, উনি যেহেতু আসবেন তাহলে অবশ্যই একটু লেবাসটি একটু চেঞ্জ করে আইলেন। তার মানে কি, কমপক্ষে একটা পায়জামা পরে এনেছেন, হাফ প্যান্ট পরে যেন শর্ষিনা দরবারে না আসেন। ভালো কথা, এইটুকু রইল। এখন কিছুক্ষণ পরে মেসেজ করছে, হুজুর উনি তো যাবেন, যাই হোক যেটা বলছেন সেটা রেডি, কিন্তু ওনার সাথে লেডি আছে। কি আছে? কথা বুঝেন নাই? বিদেশ থেকে আছে, লেডিস নিয়ে আসছে। আর ওই বিদেশি মানুষরা যখন যেখানে যায় লেডিস কে নিয়ে যায়, লেডিস তো বায়না করছে দরবারে যাবে। আহা, হুজুর বলেন মারাত্মক, এটা কি করা যায়? বিদেশি মেহমান, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি ফয়সালা করো। কিছুক্ষণ পরে মেসেজ আসছে, হুজুর লেডি যাবে না, লেডি পাতলা পায়খানা। এই সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওই দোয়া করছে, দোয়া করছে, দোয়ার সাথে সাথে লেডি অসুস্থ হয়ে গেছে। আর শেরে বাংলা একটু ফজলুল হক মেহমানকে নিয়ে এসে মাদ্রাসা ঘুরায় গেছে। ও মিয়া, আই আল্লাহর ওলির দরবারকে আল্লাহ হেফাজত করে। কে করে? আল্লাহ করে। অহংকার মুক্ত জীবন গঠন করতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা আমি রূপ ধরছি। রূপটা কি জানো? কয় কি? তোমার ভিতরে একটা অহংকার ঢুকছে। আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির দরবারের খাদেম, কত চুর, কত বাটপার, কত জিনাকুর, কত টাকা এসে ভালো হয়ে যায়, আমি খাওয়াই, আমি খেদমত করি। এটা অহংকার। অহংকার নিয়ে কয় আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি খাদেম। ভাইরাম, একটু অহংকার, 40 বছর খেদমত করছে, কোনো লাভ হয় নাই। সেজন্য বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এমন একটা সংগঠন, অহংকার মুক্ত সদস্য হইতে হবে। আপনার নিজের নাম নিজে ঘোষণা করার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? আপনার নিজের নাম নিজে ঘোষণা করার কোনো সুযোগ নাই দরবারে। যদি মুরিদরা মনে করে, আমার ভাইরা মনে করে একটা কলা গাছকে আমি সভাপতি করব, সেটাই নাই। কথা বুঝেন নাই? কলা গাছকে আমি সভাপতি মনে করব, ওই কলা গাছটা একদিন কথা বলবে। সেজন্য নিজের থেকে কারোর নাম প্রকাশ করার কোনো সুযোগ নাই। আমরা উপজেলা কমিটি যখন করব, আপনাদের সকলের মতামত দিয়ে আমরা উপজেলা কমিটি করব। আপনারা ইউনিয়ন কমিটিগুলো আমাদের গঠন করে দেন। আর সারসিনা দরবার এমন একটা দরবারের সাথে সম্পৃক্ত হবেন, সারসিনা শরীফ, মদিনা শরীফ। অনেক দরবার আছে শরীফ নাই, নামের সাথে কি নাই? শরীফ নাই। পীর মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা সারসিনা শরীফ, শরীফটা আমার দেওয়া না, এই নামটা মদিনা ওয়ালার দেওয়া। মদিনা শরীফ তাওয়াল্লুক সারসিনা শরীফ, ডাইরেক্ট লাইন। কিসের লাইন? ডাইরেক্ট লাইন। যারা বিশ্বাস করে বিশ্বাস করবে, যারা বিশ্বাস করে না তারা ওই যে গাঁজাখুরি গল্প করতেছে। আমাদের কাছে এটা গাঁজাখুরি গল্প নয়। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সকলে মিলে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহকে আমরা শক্তিশালী করি। ইউনিয়ন কমিটি, মসজিদ কমিটি, ওয়ার্ড কমিটি, উপজেলা কমিটি এবং সর্বোপরি আমরা সুন্দরভাবে যেন একটা জেলা কমিটি করতে পারি। এই জেলা কমিটির মধ্যে আপনারা যেন থাকতে পারেন, এই আশা ব্যক্ত করে সকলের কাছে দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।